হ্যালো, কেমন আছেন সব? আজকে আপনাদের কাছে আর একটা ঘরোয়া রান্না নিয়ে এলাম, যেটা ইলিশ মাছের বানাবো দই আর দিয়ে আপনার সর্ষে বাটা দিয়ে। দেখুন, এখানে আমি 50 গ্রাম সর্ষে নিয়েছি আর 100 গ্রাম দই নিয়েছি। তার মধ্যে আমি লঙ্কা দিয়েছি, 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এগুলোকে পেস্ট করে নিয়েছি ভালো করে, দেখছেন। এবারে ইলিশ মাছগুলোকে দেখছেন, পিসগুলোকে এরকম করব। এবার আপনারা চাইলে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। হলুদ আর নুন মিক্স করে দিচ্ছি। এবার সর্ষে আর দই যে আমার বাটা ছিল, দেখুন এটাকে আমি এতে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে মিক্স করব। ভিডিওটা আগেই বলে দিই, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমরা এখন কিন্তু ছেড়ে দেবো, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, ভালো করে মিক্স করা হচ্ছে। মিক্স হয়ে গেছে। 10 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এবার দেখুন, মাছগুলোকে বেশ করে আমরা মিক্স করে নিয়েছি। এবার একটা কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু গরম করব। এবার দেখুন, মাছ যে মাখানো ছিল আমাদের, এটা আমরা এতে ছেড়ে দেবো। দেখেছেন, একটু হালকা জল দিয়ে এটাকে ধুয়ে দিয়ে দেবো মশলা বানাতে সব। এতে কিন্তু আর কোনো মশলা দেবো না, আমি এই মশলাই থাকবে। এবার একটু হালকা একটু ফুটে এলেই একটু নেড়ে নেবো। দেখুন, নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমরা। স্লো আঁচে ছেড়ে দেবো 15 মিনিটের জন্য। দেখুন, এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখি খুলে কি একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন কি সুন্দর ইলিশ মাছের, যেরকম ইলিশ মাছ আনবেন সেরকমই, দেখেছেন। আবার 5 মিনিটের জন্য একটু ছেড়ে দিই। দেখুন, আমাদের হয়ে গেছে রেডি আজকের ইলিশ মাছ দই সর্ষে। এতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন, হয়ে গেছে রেডি আমাদের। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা এরকম আমাকে সহযোগিতা করুন, আমি আপনাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকি। আজকে দেখুন, আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আজকে কলমি শাকের ভাজা, আর উচ্ছে ভাজা, আর কুঁদরি ভাজা, আর চিচিঙ্গে ভাজা, আর হচ্ছে ইলিশ মাছের তেল পোঁটকা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি, আর ইলিশ মাছের সর্ষে দই দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।